আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম আপনাদের সামনে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি আজকে ভিডিওতে দেখাবো আমি একটি কালভার্ট করতেছি, কালভার্ট করার কি অবস্থা এবং এ পর্যায়ে কালভার্টের কি অবস্থা সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে পাশের বেল আইকনটি আবার চাপুন, আবার নতুন নতুন ভিডিও পাবেন। বন্ধুরা, কালভার্ট নির্মাণ করার সর্বপ্রথমে বিকল্প রাস্তা তৈরি করার চিন্তা করতে হবে, কারণ কালভার্ট যেখানে তৈরি করবেন সেই রাস্তা দিয়ে আপনার গাড়ি ঘোড়া যেতে পারবে না, এই জন্য বাইপাস রাস্তা নির্মাণ করতে হবে সর্বপ্রথমে। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বা লক্ষ্য করে দেখবেন পাশ দিয়ে আমরা একটি ডাইভারশন রোড বের করেছি বা রোড করা হয়েছে, আর এই ডাইভারশন রোড দিয়েই আমাদের বর্তমানে রোডের যে গাড়িগুলো বা ট্রান্সপোর্টগুলো যাওয়া আসা করতে পারবে। তো বন্ধুরা, আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে আমরা কালভার্টের জন্য বিভিন্ন পরিমাপের বা বিভিন্ন মাপের রড নির্মাণ করে বা ব্যান্ড করে নিয়ে এসে সাইডে রেখেছি এবং এই রডগুলো ব্যবহার করা হবে কালভার্টের জন্য। আর এই কালভার্টের তৈরি করার জন্য এই রডগুলোর মেজারমেন্টগুলো অবশ্যই সঠিক হতে হবে এবং নির্দিষ্ট মানের হতে হবে। যদি এই রডগুলো নির্দিষ্ট মানের বা সঠিক পরিমাপের না হয় তাহলে আমাদের দেখা যাচ্ছে যে কিছু জায়গায় আমাদের কভারিং বেশি হবে, কম হবে বা ত্রুটিপূর্ণ কালভার্ট নির্মাণ হবে। এক্ষেত্রে আমাদের অবশ্যই ঝুঁকিপূর্ণ অবস্থায় অবস্থান করবে। তো বন্ধুরা, এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন এটা আমাদের কালভার্ট এই স্থানে নির্মাণ করতে হবে। কালভার্টের এখানে প্রথম লেয়ারে অর্থাৎ নিচের জালের রড বিছানো কাজ শুরু হয়ে গেছে, আর এর উপরেই আমাদের পরের জালে অন্যান্য রডগুলো ব্যবহার করা হবে। তো বন্ধুরা, এই নিচের জালের রডের ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, নিচের জালিতে বাইন্ডারগুলো উপরে ব্যবহার করতে হয়, আর এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে আমাদের যে কালভার্টটা নির্মাণ করতেছে এই কালভার্টের দুই প্রান্তে অর্থাৎ দুই সাইডে নির্মাণ করা হয়ে গেছে এবং মাঝখানে আমরা কালভার্ট নির্মাণ করব। সেক্ষেত্রে আমাদের নতুন কালভার্ট এবং পুরাতন কালভার্টের একটি বন্ডিং দরকার, আর এই বন্ডিং করার জন্য পুরাতন কালভার্টের অবশ্যই চিপিং করতে হবে, চিপিংটা যথাযথ হতে হবে। এই দেখেন, আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে চিপিং করে পুরাতন কালভার্টের রডগুলো আমরা বের করেছি এবং এই নতুন কালভার্টের রডের সঙ্গে এইগুলোর জয়েন করে অর্থাৎ ওয়েল্ডিং করে তারপরে আমরা নিচের জালে বা উপরে জালে উভয় জালের আমরা রডগুলো বন্ডিং করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। পরবর্তীতে আমি এই কালভার্টের যাবতীয় ভিডিওগুলো এই চ্যানেলে প্রেরণ করব বা দেব নিয়মিতভাবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।